প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো পঞ্চম সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্টের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ সৃজনশীল 1, 2 এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 নাম্বার প্রশ্নটি। তো সেক্ষেত্রে দেখো আমি ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নই তোমাদের আলোচনা করে দেবো এবং তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর এখানে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে, খুব যত্ন সহকারে যদি এই সমাধানগুলো দেখতে থাকো, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে কিভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় তোমাদের লিখতে হবে ধারাবাহিকভাবে। তো শুরু করা যাক। আমাদের 1 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে আমাদের দেওয়া আছে এরকম যে a+1/a=5। এটা একটা বীজগণিতীয় রাশি। তো সেক্ষেত্রে আমরা কতে যে কাজটি করব, a-1/a এর মান কত এটা আমরা বের করব। তো খতে যে কাজটি করতে হবে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করতে হবে এবং গতে আমাদের প্রমাণ করতে হবে a³ + 1/a³ সমান হলো আমাদের 110। তো সেক্ষেত্রে দেখো আমরা শুরুতেই একের কয়ের জন্য আমরা অ্যাপ্লাই করব। তো আমরা তাহলে লিখব a + b² - 4ab। এটা আমাদের মান নির্ণয়ের সূত্র বা অনুসিদ্ধান্তের সূত্র। তো সেক্ষেত্রে আমরা a কেটে দেব। এখানে মান হলো আমাদের 5 এর উপর স্কয়ার আর এখানে 4। তো সেক্ষেত্রে আমরা এখানে 25 - 4 লিখব। আমরা এখানে লিখব 21। আমাদের বের করতে হবে a - b অর্থাৎ a-1/a। তো সেক্ষেত্রে অতএব আমরা উভয় পাশে বর্গমূল করব। রুট করে আমাদের প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে 21। এটা হলো তোমাদের একের কয়ের আনসার। ক্ষয়ের জন্য আমরা যে কাজটি করব, আমরা লিখে দেব যে দেওয়া আছে যে মানটা ওটা লিখে নেব। এটা আসলে তোমরা দুই ভাবে করতে পারবে। a+1/a থেকে a+1/a = 5 দেওয়া আছে, এখান থেকেও তোমরা মানটা নির্ণয় করতে পারবে। অথবা এই যে দেওয়া আছে এই মানটা তোমরা এখানে দুইবার সূত্র ফেলে এই a+1/a এর মানটা বসায় তোমরা মান নির্ণয় করতে পারবে। তো যাই হোক, আমি এখানে দেখো দেওয়া আছে মান থেকেই করব। তো সেক্ষেত্রে a² সমান 23 স্কয়ার তুমি দাও এখানে বর্গ করে। তো যদি তুমি স্কয়ার করে এটা আবার সূত্রে ফেলো a² + 2ab a b + b² সমান 529। তো এখানে a² কেটে যাবে, তাহলে তুমি এখানে a⁴ + 2 + 1/a⁴ সমান 529 লেখো। এই 2 ডান পাশে পার করে দাও, তাহলে তুমি লিখতে পারবে যে অতএব a⁴ + 1/a⁴ সমান 529 বিয়োগ 2 527। এটা आंसर। আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের খ অংশটুকু কিভাবে শেষ করতে হবে। তো এখানে দেখো তোমরা প্রথমে স্কয়ার করে তোমরা কি করলে, এখানে a² + 1/a² সমান 25 অর্থাৎ 23 বের করলে মাইনাস করে। আবার তোমরা যদি স্কয়ার করো তাহলে তোমাদের হিসাব নিকাশ করে এই মানটা চলে যাবে। তাহলে আমরা পরের অংশে চলে যেতে পারি। আমাদের গ অংশটুকু আমাদের যেটা করতে হবে প্রমাণ করতে হবে। এবার একের গতে আমরা যে কাজটি করব, দেখো আমরা দেওয়া আছে লিখে নেব a+1/a সমান আমাদের দেওয়া আছে কত 5। আমরা বাম পক্ষ নেব, তাহলে a³ + 1/a³। তাহলে আমরা সূত্র লিখব যে a + b³ অনুসিদ্ধান্তের সূত্র a + b³ - 3ab a + b। আমাদের এটা সূত্র। a আর a কেটে দেব, তাহলে এখানে 5 বসাবো, 5 এর উপর কিউব দেব আর এখানে 3 × 5 মান বসালাম। এখানে 125 আর এখানে 15। তো আমরা যদি মাইনাস করি তাহলে আমরা কত পাবো 110 পাবো। এটাই হলো আমাদের রাইট সাইড। তো অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। এইভাবে তোমাদের প্রমাণটা শেষ করতে হবে। এখানে আমাদের যে কাজটি করতে হবে, প্রথম রাশির উৎপাদক বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল 2 এ আমাদের উদ্দীপকে দেওয়া আছে
কয়টা রাশি দেখো, চারটা বীজগণিতীয় রাশি দেওয়া আছে। প্রথম রাশি এটা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো আমাদের যে কাজটি করতে হবে, প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথম রাশি আমাদের যেটা দেওয়া আছে এ, আমাদের এটা দেওয়া আছে, আমরা লিখে নেব। তো আমরা যে কাজটি করব, এখানে এ এক্স স্কোয়ার এক্স দিয়ে গুণ করে দেবো, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এ। এবার আমরা এই দুইটা পদ থেকে কমন নেব, আবার এই দুইটা পদ থেকে কমন নেব। এই দুইটা পদ থেকে আমরা কমন নিতে পারি এ এক্স, তাহলে এক্স প্লাস এ। এই দুইটা পদ থেকে আমাদের কমন যাবে 1, তাহলে এখানে আমরা পেয়ে যাই এক্স প্লাস এ। আমাদের কমন উৎপাদক হলো এক্স প্লাস এ, সেটা আমরা লিখে নেব এক্স প্লাস এ। আর এখানে আমরা লিখতে পারি এ এক্স প্লাস 1। এটাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আমাদের দেওয়া আছে দেখো, দ্বিতীয় রাশি হলো, আমরা লিখে দেব যে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই লিখে দেব। এটা আমরা সূত্র ফেলবো, উৎপাদক বিশ্লেষণের সূত্র আমাদের লিখতে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা সেই সূত্র ফেললাম। তার মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা তৃতীয় রাশি নেব, তৃতীয় রাশি পাওয়ার 4। আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো সেক্ষেত্রে আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক রাখবো। আমরা এখানে একটা সূত্র তৈরি করে নেব। সূত্র তৈরি করে নিতে গিয়ে অতিরিক্ত কিছু নিতে হবে আমাদের, সেটা আবার মাইনাসও করে দিতে হবে। আমরা জানি এটা আমরা করতে পারি উৎপাদক বিশ্লেষণে আমরা এটা করে থাকি। তো সেক্ষেত্রে দেখো, আমাদের এক্স স্কোয়ারের উপর স্কোয়ার করলে এটা এক্স টু দি পাওয়ার 4 মিলে যায়, ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4 মিলে যায়। কিন্তু মাঝখানে হলো আমাদের একটু সমস্যা। কিরকম, যে আমরা এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, কিন্তু এখানে আছে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে আমি অতিরিক্ত নিলাম এখানে একটাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেটাই আমি কি করব, মাইনাস করে দিলাম, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তোমরা এখানে খেয়াল করো, দেখো উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে এরকম করতে হয়, অতিরিক্ত অংশ নিতে হয়, সেটা আবার মাইনাস করতে হয়, যেন মানের কোনো পরিবর্তন না হয়। আমরা সেই কাজটি করলাম। তো এখানে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক থাকবে। আমরা এইটুকু সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা এই সূত্রে এখানে ফেলবো। আর এখানে এক্স ওয়াই এর উপর আমরা এভাবে স্কোয়ার দেব, এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দেব। তো আমরা তাহলে এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র এখানে লিখতে পারি। সেটা হলো এ প্লাস বি, এ মানে হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস বি মানে হলো এক্স ওয়াই, ইন্টু এ মাইনাস বি, এ মানে হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো আমরা এখানে তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এরপর আমরা চতুর্থ রাশিতে যাব। চতুর্থ রাশি 4। আমরা উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে আমরা যে বিষয়গুলো খেয়াল রাখি, সেটা হলো আমরা চেষ্টা করি শুরুতেই কোনো কিছু কমন নেওয়া যায় কিনা, কোনো সূত্র ফেলা যায় কিনা, আর তারপর আমরা দেখি যে কোনো মিডল টার্ম হয় কিনা। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাই আমাদের কমন যায়। কি কমন যায়, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে এ। তো আমাদের এইটুকুই রাখতে হবে। আমরা কি করবো এরপর, অতএব নির্ণীয়, আমাদের যেহেতু গসাগু বের করতে হবে, আমরা তাহলে লিখবো গসাগুর ক্ষেত্রে যে নিয়মটা হলো, সেটা হলো তোমরা খেয়াল রাখবে যে আসলে তোমাদের কমন যেগুলো সেগুলো আগে নিতে হবে। তো কমন দেখো, মিলগুলো আমরা আগে খুঁজে নেব। গসাগুর ক্ষেত্রে শুধু মিলগুলো খুঁজতে হয়, আর লসাগুর ক্ষেত্রে মিল এবং অমিল, কমন আনকমন সবগুলো নিয়েই কাজ করতে হয়। তো আমরা এখানে দেখতে পাই যে এক্স, দেখো শেষের পদে মানে চতুর্থ রাশিতে আমরা দেখতে পাই এখানে এক্স। তার মানে এই এক্স আমাদের তৃতীয় রাশিতেও আছে, এক্স স্কোয়ারের ভেতরে আছে, আবার এক্স স্কোয়ারের ভেতরে আছে। তার মানে আমরা এই এক্সটাই নেব, এটা আমাদের মিল। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আমরা জাস্ট মিল অংশটুকু নিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে এটাই আমাদের গসাগু। তো যেহেতু আমাদের গসাগু নির্ণয় করতে বলা হলো, আমরা শুধু মিল অংশগুলো নিয়েই আমরা নির্ণয় করলাম। তো আমরা তাহলে পরের অংশে যাব, লসাগু নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা খ হতে প্রাপ্ত আমরা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশি যে উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছিলাম, সেগুলো আমরা লিখে নেব। তো যাই হোক, এবার আমরা এখান থেকে আমরা লসাগু নির্ণয় করব। অর্থাৎ নির্ণয় লসাগু সমান আমরা লিখতে পারি
আমাদের এখানে এই যে এক্স স্কোয়ার এখানে এক্স 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 আরো একটা এক্স নেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা যেটাতে সবচেয়ে বড় পাওয়ার অর্থাৎ এক্স স্কোয়ার বড়টা নেব এক্স স্কোয়ার। ওয়াই এর ক্ষেত্রে তাই বড় যেটা সেটা হলো ওয়াই স্কোয়ার আমরা নিয়ে নিলাম। আর এখানে এক্স মাইনাস ওয়াই এটাও আমরা নেব। এখানে কমন আনকমন সবগুলোই নিতে হবে, লসাগুর নিয়ম এটা। তো সেক্ষেত্রে আমরা এখানে এক্স মাইনাস ওয়াই নিলাম। এবার কমন অংশ খুঁজে নেব। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপর আমরা দেখতে পাই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাও আমরা নিতে পারি। তো আমরা এরপর যে কাজটি করব যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এইটুকু মিলে কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণের সূত্র হলো যে এ কিউব মাইনাস বি কিউব, তার মানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আর এখানে এটা আমাদের থেকে যায়, আমরা এই রাশিটাও লিখে নেব। এই উৎপাদকটা আমাদের লিখতে হবে, এটাই হবে আমাদের আনসার। এটাই হলো আনসার। প্রশ্নের জন্য দেখো তোমরা খেয়াল করো, এখানে তোমাদের প্রশ্নে বলা হলো এরকম যে উদ্দীপকে দেওয়া আছে একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী দেওয়া আছে। তো সারণীটি এখানে কিন্তু ফাঁকা দেওয়া আছে, বা প্রশ্নে তোমরা সেটাই দেখতে পাচ্ছ। তো এখানে যেটা বলা হলো দেখো কলাম আমাদের এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কলাম। এই ছয়টা কলামে দেখো প্রথম কলামে লেখা আছে কি তার পরিমাণ, তারপর গণসংখ্যা জনসংখ্যা, যেটা গণসংখ্যা এখানে কতজন সেটা উল্লেখ করা আছে। এইভাবে রিচার্জ কতজন করে সেটা তুমি উল্লেখ করবে। অতিথি আপ্যায়ন এই সংখ্যা তুমি লিখবে এখানে। তারপর যাতায়াত তোমার কতজন যাতায়াত করে, সে খরচ হয় কত সেটা তুমি সেই অনুযায়ী এখানে যাতায়াত কতজন করে সেটা তুমি উল্লেখ করবে। ঔষধ ক্রয় কতজনের জন্য ঔষধ ক্রয় করা হয় সেই সংখ্যা এখানে লিখবে। আর শিক্ষার সময় লিখতে হবে। তো যাই হোক, আমি এখানে তাহলে লিখলাম যে আমার পরিবারের আলোকে সারণীটি নিম্নরূপ। তো দেখো এখানে টাকার পরিমাণ যেটা মোবাইল রিচার্জ বাবদ 1200, আর গণসংখ্যা যেটা সেটা হলো 6, আর অতিথি আপ্যায়ন হলো 2500 টাকা 2500 টাকা। এখানে গণসংখ্যা কত 5, এখানে যাতায়াত বাবদ কত খরচ হয় 1700 টাকা, এখানে সংখ্যা কত 12, আর ঔষধ ক্রয় হলো 1500, এখানে সংখ্যা কত 3, আর শিক্ষা সামগ্রী ক্রয় হলো 2000 টাকা, এখানে সংখ্যা দেওয়া আছে কত 5। এই যে আমি এখানে যে সারণীটি পূর্ণ করে দিলাম, এটাই যে তোমাকে লিখতে হবে তা কিন্তু না, তুমি তোমার মতো করে এটা পরিবর্তন করতে পারো। পরিবর্তন করে তুমি খাতায় লিখবে। তো তাহলে আমাদের কতে শুধু এই সারণীটি পূর্ণ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব আমাদের খ অংশে। যে কাজটি করতে হবে মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করতে গিয়ে আমাদের যে কাজটি করতে হয় সেটা হলো আমাদের ক্রমযোজিত গণসংখ্যার একটা কলাম তৈরি করে নিতে হয়। তো আমরা যে কাজটি করব, আমরা টাকার পরিমাণ উল্লেখ করব, গণসংখ্যা আমরা উল্লেখ করব, গণসংখ্যার সমষ্টি আমরা এখানে বের করে নেব, অর্থাৎ n সমান হলো আমাদের 31। আর ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হলো তোমার এখানে যে 6 আছে ওটা তুমি লিখে নেবে, মানে এই 6 এর সঙ্গে তুমি 5 যোগ করো 11 হবে, এই 11 এর সঙ্গে তুমি 12 যোগ করো 23 হবে, এই 23 এর সঙ্গে তুমি 3 যোগ করো 26 হবে, 26 এর সঙ্গে তুমি 5 যোগ করো তার মানে 31 হবে। এখানে যে গণসংখ্যার সমষ্টি পাবে তোমাদের ক্রমযোজিত গণসংখ্যার এই শেষে গিয়ে তোমাদের ওই সংখ্যাটা চলে আসবে। মধ্যক বের করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে গণসংখ্যার সমষ্টি আসলে এটা জোড় না বিজোড়। যদি বিজোড় হয় তাহলে একভাবে আমরা মধ্যক বের করব, আর যদি জোড় হয় তাহলে আর একভাবে মধ্যক বের করব। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে আমাদের এখানে গণসংখ্যার সমষ্টি হলো বিজোড়। তো আমরা তাহলে মধ্যক বের করবো এইভাবে, দেখো এই যে দেখো আমাদের n বিজোড় হওয়ার কারণে আমরা এই সূত্র অ্যাপ্লাই করলাম, করে আমরা দেখো আমরা দেখতে পাই যে 16তম পদের মান হলো মধ্যক। তাহলে এই 16তম পদ তোমরা কোথায় খুঁজে নেবে? তো তোমাদের যে নিয়মটা হবে সেটা হলো যে 16তম পদ খুঁজে নিতে হবে তোমাদের ক্রমযোজিত গণসংখ্যার ভিতর। তোমরা খেয়াল করো, দেখো 16 কার ভিতর আছে? এই 23 এর ভিতর কিন্তু 16 তোমরা পাবে, তার মানে 16তম পদ পাবে তোমরা এই 23 এর ভিতর। তো তাহলে এই বরাবর তোমরা যাবে, গিয়ে
যে টাকার পরিমাণটা পাবে এটাই হলো তোমাদের মধ্যক। তার মানে তোমাদের মধ্যক হবে 1700, এটাই হলো তোমাদের মধ্যক। আশা করি তোমরা বুঝতে পারলে যে বিজোড় হলে তোমাদের মধ্যকটা কিভাবে বের করতে হবে। যদি কথার কথা এটা জোড় হতো তাহলে তোমাদের আর একটা সূত্র অ্যাপ্লাই করা লাগতো, সেটা হলে কি করতে হবে, আগে আয়তলেখ অঙ্কন করতে হবে, তারপর আয়তলেখ হতে তোমাদের নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হবে সেটা তোমাদের উল্লেখ করতে হবে এবং কেন সেটাও বলতে হবে। তো যাই হোক, দেখো এখানে আমরা শুরুতে লিখে দেবো যে আয়তলেখ অঙ্কনের সারণী নিম্নরূপ। আমরা সারণী নিয়ে নিলাম, আর এখানে তোমরা খেয়াল করো যে এখানে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ নিয়ে নেব। তো এক্স অক্ষ বরাবর আমাদের খরচের খাত এবং ওয়াই অক্ষ বরাবর আমরা টাকার পরিমাণটা উল্লেখ করব। সব কাগজে তোমরা খেয়াল করবে, দেখো 5, 10, 15, 20 এভাবে উল্লেখ থাকবে। তো এক ঘর সমান যদি তোমার 100 একক হয় তাহলে 5 ঘর সমান কি 500 একক, তাহলে 12 ঘর সমান কি 1200 একক। তো সেক্ষেত্রে দেখো এই যে এটা হলো 1000, 1100, 1200 এই বরাবর এটা হলো আমাদের মোবাইল রিচার্জ বাবদ যে স্তম্ভ আমরা পেলাম, এটা হলো আমাদের মোবাইল রিচার্জ বাবদ। তারপর এটা হলো আমাদের অতিথি আপ্যায়ন কত 2500 টাকা। তাহলে আমরা দেখো 500, 1000, 1500, 2000, 2500 এই বরাবর গিয়ে আমাদের এটা হলো আমাদের অতিথি আপ্যায়নের স্তম্ভ। তারপর আমাদের এরপরে যাতায়াতের জন্য কত 1700 টাকা। তো আমাদের যাতায়াতের এটা স্তম্ভ। তো সেক্ষেত্রে দেখো 1700, তার মানে আমরা 500, 1000, 1500, 1600, 1700 এ বরাবর গিয়ে আমাদের এটা। তারপর দেখো আমাদের ঔষধ ক্রয় বাবদ হলো 1500 টাকা। তো সেক্ষেত্রে আমরা এই যে 1500 বরাবর চলে যাব, এটা হলো আমাদের ঔষধ ক্রয় বাবদ, এই যে 1500 বরাবর এই যে। তারপর দেখো আমাদের শিক্ষা সামগ্রী ক্রয় বাবদ হলো কত 2000 টাকা। তাহলে আমাদের এই যে 2000 এই বরাবর আমাদের এটা আমরা পেয়ে গেলাম শিক্ষা সামগ্রী ক্রয় বাবদ, সেই স্তম্ভ আমরা এখানে পেয়ে গেলাম। তো আমরা এখানে স্তম্ভ পেয়ে গেলাম কয়টা, 5টা স্তম্ভ পেলাম। তো 5টা খাত বরাবর আমাদের 5টা স্তম্ভ। তো সেক্ষেত্রে আমরা এখানে গ্রাফ পেপারে আমরা যে কাজটি করব, দেখো এই যে ভাঙ্গা চিহ্ন এখানে তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে। দেখো তার মানে মূল বিন্দু থেকে মোবাইল রিচার্জ বাবদের আগে যে তোমাদের ফাঁকা জায়গা বা ফাঁকা ঘরগুলো থাকবে, এই ঘরগুলো তোমাদের ভাঙ্গা চিহ্ন দ্বারা উল্লেখ করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের আয়তলেখটি হবে এরকম। এরপর তোমাদের যে কাজটি করতে হবে, তোমাদের কিছু কথা লিখতে হবে। আমি সেই কথাগুলো তোমাদের এখানে নোট করে দেবো বা লিখে দেবো, তোমরা সেইভাবে তোমরা লিখবে। কাগজে এক্স অক্ষ বরাবর খরচের খাত এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 100 একক ধরে টাকার পরিমাণ নিয়ে আয়তলেখ অঙ্কন করা হয়েছে। মূল বিন্দু হতে, এই যে মূল বিন্দু হতে মোবাইল রিচার্জের খাতের পূর্বের ঘরগুলির অবস্থান বোঝাতে, অর্থাৎ মূল বিন্দু হতে মোবাইল খরচের খাতের দেখো এর পূর্বের এই ঘরগুলির অবস্থান বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর আয়তলেখ হতে দেখা যায় যে অতিথি আপ্যায়ন বাবদ যে স্তম্ভ, ওই স্তম্ভটি অধিক খাড়া, এটা একটু উল্লেখ করতে হবে। তাই বলা যায় অতিথি আপ্যায়ন বাবদ আমার পরিবারের ব্যয় অধিক হয়েছে। আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করে দেবো। দেখো এখানে 1 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হলো এরকম, এই রাশিকে লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে হবে, অর্থাৎ ক্ষুদ্র আকারে ছোট আকারে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা উপরে কি করব, মিডল টার্ম করব। দেখো আর নিচে সূত্র ফেলবো স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে উপরে আমরা এই দুইটা পদ থেকে x কমন নেব, x মাইনাস 5, এই দুইটা পদ থেকে -1 কমন নেব, তো x মাইনাস 5, আর নিচে আমরা সূত্র ফেলবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে x মাইনাস 5 কমন উৎপাদক আগে নেব, তারপর x মাইনাস 1, নিচে আমরা পাই x প্লাস 5, x মাইনাস 5। x মাইনাস 5 কেটে যাবে, তাহলে আমরা উপরে লিখতে পারি x মাইনাস 1,
নিচে হলো এক্স প্লাস 5, এটা आंसर। 2 নম্বর প্রশ্নে আমাদের এখানে সরল করতে হবে, করে আসলে কত আসবে সেটা আমরা বের করে দেখব। এ মাই, তো আমাদের এখানে লসাগু করতে হবে, এ বি হবে লসাগু, এ আর এ কেটে যাবে, বি দিয়ে গুণ করলে তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি, বি ইন্টু এখানে এ ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এখানে বি দিয়ে গুণ করে দেব এ বি মাইনাস বি স্কোয়ার, এখানে এ দিয়ে গুণ করে দেব এ স্কোয়ার প্লাস এ বি, নিচে আমাদের এ বি থাকবে। তো এখানে আমাদের তাহলে এ স্কোয়ার আমরা একটু সাজাবো, এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ বি, এটাই আমাদের आंसर। আমরা যে কাজটি করব আমরা সরল করব, দেখো। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 ওয়াই ঠিক রাখবো, এখানে আমরা লবে ঠিক রাখবো, হরে আমরা লিখতে পারি উৎপাদক বিশ্লেষণের সূত্র ফেলবো। তাহলে উপরে আমাদের লবে আর হরে এটা কেটে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে থেকে যাবে 1 ডিভাইডেড এক্স প্লাস ওয়াই। তো আমরা এখানে লসাগু করব এক্স মাইনাস ওয়াই আর এখানে এক্স প্লাস ওয়াই। তো আমাদের লসাগু করলে আমরা এখানে এক্স প্লাস ওয়াই লিখবো আর এখানে এক্স মাইনাস ওয়াই। আমরা এখানে এক্স প্লাস ওয়াই লিখবো, মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়াই ডিভাইডেড এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। আবার যেহেতু লসাগু হয়ে গেছে আমরা এখানে মাইনাস প্লাস কেটে দেবো, তাহলে 2y নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই হবে आंसर। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। করতে পারি আমরা 3 দিয়ে 15 কে ভাগ করতে পারি, 5 আসবে। 2 দিয়ে আমরা 10 কে ভাগ করতে পারি, এখানে তাহলে 5 আসবে। আর x স্কয়ার দিয়ে আমরা x টু দি পাওয়ার 5 কে ভাগ করলে আমরা x কিউব পাবো। এই x দিয়ে x কিউব কে কাটলে আমরা x স্কয়ার পাবো। b স্কয়ার কেটে দেব, z দিয়ে আমরা z কিউব কে কাটলে z স্কয়ার পাই। তাহলে আমাদের থেকে যায়, আচ্ছা আমরা y স্কয়ার দিয়ে y টু দি পাওয়ার 5 কে কাটলে y কিউব পাবো, আর কোনো কিছু আমরা কাটতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো 5 আর 5 গুণ করলে আমাদের 25 আর x স্কয়ার আর হলো আমাদের এখানে z স্কয়ার আর হলো এখানে, আচ্ছা z স্কয়ার মানে z4 আমরা তাহলে লিখবো, আর এখানে b টু দি পাওয়ার 4 আমরা এটা আগে লিখে নেব। তারপর x স্কয়ার আমরা লিখব x স্কয়ার, এখানে y কিউব, তারপর লিখতে পারি z টু দি পাওয়ার 4 আর নিচে আমাদের থাকবে শুধু a স্কয়ার। তো এটাই হবে आंसर। আশা করি তোমরা বুঝতে পারলে। আমরা এখানে সরল করব, দেখো আমাদের এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ থেকে আমরা গুণে যাব, তাহলে উল্টাই দিতে হবে। এবার আমরা কি করব, সূত্র ফেলবো। এখানে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b আর নিচে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণন এখানে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর নিচে a প্লাস b। আমরা a প্লাস b কেটে দেব, আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার সময় তোমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতে হবে, তাহলে এখানে আমরা পাবো a মাইনাস b গুণ করলে a মাইনাস b হোল স্কয়ার। তো এটাই হবে আমাদের आंसर। বলা হলো যে সেট কাকে বলে। তো সেটের সংজ্ঞাটা তোমরা এইভাবে দিতে পারো যে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। অথবা তোমরা বলতে পারো যে বাস্তব বা কল্পনা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে বলা হয় সেট। লিখলেই হলো, যে কোনো একটা সংজ্ঞা তোমরা দেবে। আর এখানে
তোমরা উদাহরণ হিসেবে দিতে পারো, যেমন পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সেট, এগুলো হলো আমাদের সেটের উদাহরণ হিসেবে আমরা দিতে পারি। সেটের তালিকা পদ্ধতি কি সেটা আমাদের লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়, কমা দ্বারা পৃথক করা হয় এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়, তাকে বলা হয় সেটের তালিকা পদ্ধতি। তো সেট প্রকাশের পদ্ধতি হলো আমাদের দুইটা, একটা তালিকা পদ্ধতি আর একটা হলো গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে আর কমা দ্বারা পৃথক হবে, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হবে। যেমন এ একটা সেট, এখানে বেজোড় সংখ্যা নিয়ে, বি একটা সেট জোড় সংখ্যা নিয়ে, এগুলো হলো আমাদের তালিকা পদ্ধতির উদাহরণ। আচ্ছা, 8 নম্বর প্রশ্নে আমাদের বলা হলো যে এ সেটের উপসেট কয়টি এবং কি কি সেটা আমাদের উল্লেখ করতে হবে। তো সেটের উপসেট বের করার একটা সূত্র আছে। তো তোমাদের দেখতে হবে সেটের উপাদানগুলো কয়টি। তো তোমরা এখানে লিখে নাও 3টি। অতএব এ সেটের হবে 2 এর উপর পাওয়ার দিতে হবে 3 বা 8টি। তো এ সেটের উপসেট হবে আমাদের 8টি। আর উপসেটগুলি হলো, যে সেট দেওয়া আছে ওটা আমরা নিয়ে নেব, তারপর আমরা 2টা করে উপাদান নেব, 1 এর সঙ্গে 2, 1 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 3, এভাবে। তারপর সিঙ্গেল ভাবে নেব, আর একটা ফাঁকা সেট নেব। প্রত্যেকটা সেটের উপসেটের ভেতর একটা করে ফাঁকা সেট থাকবে। তাহলে বলা হলো যে একটা সেট আমাদের গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। তো এখানে যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেটা হলো যে x such that x 42 এর সকল গুণনীয়ক। তো আমরা এখানে গুণনীয়ক যদি বের করতে চাই, আমরা শুরুতে যে কাজটি করব, 42 কে এর আমরা এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে তোমাদের সেটটা বের করে নিতে হবে। দুইটা সেটের আমরা কি করব, ইউনিয়ন করব এবং ইন্টারসেকশন করব। তো পি সেটের উপাদান আমাদের 2 3 4, কিউ সেটের উপাদান হলো 1 3 5। তো পি ইউনিয়ন বি, মানে এখানে ইউনিয়ন করব, আমরা সংযোগ করব। তো সেক্ষেত্রে আমাদের কমন আনকমন সবগুলো লিখতে হবে, মানে সবগুলো আমরা নিয়ে নেব এখানে। তারপর 3 নেব, 4 নেব, 5 নেব। এবার ইন্টারসেকশন করতে হবে। তো আমরা শুধু কমন উপাদান খুঁজবো। দেখো এখানে 3 3, অর্থাৎ মিলটা নেব, আমরা শুধু একটাই পাই। তো এটাই হবে অ্যান্সার, আর এটা তাহলে এটা অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলি কিভাবে লিখতে হবে। তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।